সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আজকে সেপ্টেম্বরের ৩ তারিখ আপনাদের সামনে বাজারের মূল সংবাদগুলো নিয়ে হাজির হলাম। আজকে বাজারের যেই প্রধান নিউজ সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে এবং সে ডিভিডেন্ড প্রদান করেছে। ডিভিডেন্ড প্রদান করার কারণেই সেটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। এরকম আরো অনেক কোম্পানি রয়েছে যেগুলা খুব শীঘ্রই তাদের ক্যাটাগরি পরিবর্তন করবে, আর ক্যাটাগরি পরিবর্তনের কারণে অনেক শেয়ার বেড়ে যাবে। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে নাভানা সিএনজি। এরপরে আমরা দেখব ওয়ালটনের একটা নিউজ রয়েছে। ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর গত ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮৫% লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭৫% নগদ লভ্যাংশ, বাকি ১০% বোনাস প্রদান করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের ইপিএস হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা, যেখানে আগের বছর হয়েছিল ৪৪ টাকা ৭৮ পয়সা, এবং ক্যাশ ফ্লো ৫৮ টাকা ২০ পয়সা, যা আগের বছর ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ৩৯৯ টাকা, যা গত বছরের তুলনায় বেশি। পরবর্তী আমরা দেখব ওয়ালটন হাইটেকের সঙ্গে একীভূত হচ্ছে ওয়ালটন ডিজিটেক। আসলে ওয়ালটন ডিজিটেকের প্রোডাক্টগুলো কি কি? ওয়ালটন ডিজিটেক যদি ওয়ালটন হাইটেকের সাথে সংযুক্ত হয় তাহলে ওয়ালটনের প্রফিট মার্জিন বেড়ে যাবে, কারণ ওয়ালটন হাইটেকের মধ্যে ডিজিটেকের যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন অসংখ্য নতুন পণ্য সামগ্রী যা আসবে। নিঃসন্দেহে এটা একটা বাজারে প্রভাব ফেলবে। এরপরে আমরা একটা নিউজ দেখতে পেয়েছি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সব শেয়ার বিক্রি করার ঘোষণা। এটা আসলে তেমন একটা প্রভাব পড়বে না মার্কেটে, এটার জন্য আতঙ্কিত হওয়ার কোনো